ক্ষমতার ভাগাভাগিতে গিয়ে বিভিন্ন জায়গাতে আপোষকামিতার প্রদর্শনী, এই জিনিসগুলি কোনোটাই বদলায় নাই। গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথেই তো এটা একটা সাংঘর্ষিক ব্যাপার হয়ে গেল, এই ক্ষমতার ভাগাভাগি। তো যদি তাই হয়ে থাকে তাহলে তো বেইমান ওইদিকে না এইদিকেও আছে, তাই না? আপনি স্পিরিটের সঙ্গে বেইমানি করছেন তাহলে। দেখেন, তার মানে দুই পক্ষই দুই পক্ষকে বেইমানির দায়ে দোষী করছেন। এখন এই যে একটা অবস্থা তৈরি হয়েছে, আইনের মধ্যে বেআইনের শাসন, সেফ এক্সিট এই শব্দটা বললে উপদেষ্টা মনে করছেন বাংলাদেশে থাকা যায় না, বাংলাদেশ থেকে বেরিয়ে যেতে হবে। তার মানে বাংলাদেশে আইনের শাসন নাই, কারণ অপরাধীকেও সেফটি দেয় হচ্ছে আইন। তার মানে দেখেন, উপদেষ্টারাও মনে করে বাংলাদেশ নিরাপদ না, নিরাপদ এক্সিটের জন্য বের হয়ে যেতে হবে বাংলাদেশ থেকে। বাংলাদেশ হইতে প্রস্থানই হচ্ছে সেফটি। একজন উপদেষ্টা কি অন্যায় করতে পারেন? একজন উপদেষ্টা মূলত দুর্নীতি করতে পারেন, এর বেশি আর কি পারবেন? অথবা তিনি এমন সিদ্ধান্ত নিতে পারেন যে সিদ্ধান্ত আমাদের জনগণ এবং রাষ্ট্রের বিপক্ষে গিয়েছে। তো আমাদের কোন উপদেষ্টাকে এরকম কোন সিদ্ধান্ত নিয়েছেন? তাহলে কি, তাহলে আর্থিক দুর্নীতি হয়েছে? ধরে নিলাম হয়েছে, কারণ একাধিক উপদেষ্টার পিএস এপিএস সরে গিয়েছেন, অথবা কি বলে এটাকে, বিশেষ সহকারী, বিশেষ মর্যাদায় পদপ্রাপ্ত এদেরও পিএস এপিএস সরেছেন। একজন বলেছেন আমি ধমকে দিয়েছি, আরেকজন দুইজনকে সরিয়েছেন যাদেরকে তিনি ব্যক্তিগত কোটায় নিয়োগ দিয়েছিলেন, কিন্তু তাদের বিষয়ে কোনো তদন্ত, তাদেরকে খোঁজাখুঁজি কিছু হচ্ছে বলে আপনি শুনেছেন? শোনেন নাই। কিন্তু টেক্সটবুক নিয়ে যে দুর্নীতি হয়েছে সেটা কি কোনো কিছু এগিয়েছে? পত্রপত্রিকা কিছু দেখেন? তাহলে তো এক ধরনের দুর্নীতির পৃষ্ঠপোষকতা হচ্ছে বলে মনে করাটাই স্বাভাবিক, তাই না? অভিযোগ কিন্তু 1-2 কোটি টাকার না, 300, 400, এরকম 500, এরকম কোটি কোটি টাকার। তো কোটি কোটি টাকার অভিযোগ যাদের বিরুদ্ধে, তাদেরকে নিয়ে কোনো তদন্তই হচ্ছে না। ক্ষমতার ভাগাভাগিতে গিয়ে বিভিন্ন জায়গাতে আপোষকামিতার প্রদর্শনী, এই জিনিসগুলি কোনোটাই বদলায় নাই। আসিফ নজরুলের শেষের বক্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ। জাতি হিসেবে আমাদের একটা এক্সিট দরকার, জাতি হিসেবে আমাদের একটা এক্সিট না, জাতি হিসেবে আমাদের একটা রিফর্ম দরকার। আমরা মেধা মেধা বলে কোটায় কোটায় নিয়োগ চাই না। এবং আপনি দেখেন, এই কোটা ভিত্তিক বার্গেনিং তো হচ্ছে, যেটা হাদি একটু আগে বলেছিল যে কার্ড প্লেয়িং। কিসের কার্ড? আমি কয়টা সিট পাবো, আপনি কয়টা সিট পাবেন, মার্কা কি দিবেন, আপনার মার্কা নিয়ে আমি নির্বাচন করব কিনা। বাজারে জোর গুজব আছে কয়েকজন উপদেষ্টা ধানের শীষ নিয়ে ইলেকশন করবেন, চাইতেছেন শাপলা, অথচ তারা ইলেকশন করবেন নাকি ধানের শীষ প্রতীকে। বাজারে জোর গুজব, এই গুজব সত্য না মিথ্যা এটা তো প্রমাণিত হয়ে যাবে ইলেকশন হলে, তাই না? News Vision, Digital Multimedia.